নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে মূলত আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, সেটি হলো রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের শনির বক্রগতি, শনির ট্রানজিট কেমন ফলাফল দিতে পারে এটা নিয়েই মূলত আজকে আমাদের আলোচনা, এটা নিয়েই মূলত আজকে আমাদের চর্চা। তো দেখুন, আমি খুব পরিষ্কার এবং স্পষ্টভাবে আপনাদের জানাতে চাই যে শনির বক্রগতির প্রভাব কেমন আসছে আপনারা জানেন, তবে আজকে আমি নক্ষত্রভিত্তিক আলোচনাটি একটু করব। যে শনি বর্তমানে যে নক্ষত্রটিতে আছে, আমি জানিয়ে রাখি তিনি আছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং এই নক্ষত্রটিতে তিনি কিন্তু 4th of October, অক্টোবরের 4 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে তিনি নক্ষত্র পরিবর্তন করবেন, এবং নক্ষত্র পরিবর্তন করে তিনি যে নক্ষত্রটিতে প্র্যাকটিক্যালি প্রবেশ করবেন সেটি হচ্ছে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। এখন উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদ একই প্রকৃতির নক্ষত্র, কিন্তু পার্থক্য আছে। দুই নক্ষত্রের দেবতা আলাদা, দুই নক্ষত্রের অধিপতি গ্রহ আলাদা। উত্তর ভাদ্রপদও কিন্তু শনির নিজের নক্ষত্র, এবং এই নক্ষত্রের যে দেবতা তিনি হলেন অহিবুদ্ধ। পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র, এই নক্ষত্রের দেবতাকে অজ একপাত। এখন উত্তর ভাদ্রপদে যখন শনি আছেন, আমরা যদি বেশ কিছু সংযম মেনটেন করি, তাহলে পূর্ব ভাদ্রপদে যখন যাবে তখন অনুতাপটা আসবে না। এটাই হচ্ছে মূল আমাদের আলোচনা, যে কি কি সংযম আপনি যদি নিয়ন্ত্রণ করতে পারেন, মেনটেন করতে পারেন, আপনাকে আগামীতে অনুতপ্ত হতে হবে না। এটা মূলত আজকে আমরা জানার চেষ্টা করব, এটা মূলত আজকে আমরা বোঝার চেষ্টা করব। তো দেখুন, প্রথম বলি আপনার ইনভেস্টমেন্ট বা আপনার খরচ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ইনভেস্টমেন্ট এই সময়ে যেটুকু আপনি করবেন, আপনাকে করতে হবে মেপে মেপে। যদি মেপে মেপে ইনভেস্টমেন্ট করেন তো ভালো, যদি ইনভেস্টমেন্ট ঠিকঠাক না হয় তাহলে কিন্তু নানা রকমের প্রবলেম হতে পারে। ইনভেস্টমেন্ট যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু নানা রকমের জটিলতা ফেস করতে হতে পারে। তাই এই সময় ইনভেস্টমেন্ট করতে হবে ঠিক। আপনি 2 টাকা খরচ করবেন না 2 কোটি টাকা খরচ করবেন, যে টাকায় আপনি খরচ করেন না কেন, তাতে কিন্তু আপনার বোধগম্যতা সঠিকভাবে রাখতে হবে। যদি সঠিকভাবে বুঝে শুনে আপনি খরচ করতে পারেন, আপনার ফলাফলটা আসবে ভালো। আর যদি সঠিকভাবে বুঝে শুনে আপনি খরচ না করেন, তাহলে কিন্তু আপনার জটিলতাটা আসবে বেশি। তার মানে আপনি 1 টাকা ইনভেস্ট করলেও আপনাকে বুঝে ইনভেস্ট করতে হবে, 1 টাকা বিনিয়োগ করলেও বুঝে বিনিয়োগ করতে হবে, 1 টাকা এক্সপেন্স করলেও বুঝে আপনাকে খরচ করতে হবে। আর এই স্বাভাবিক সূত্রটা অন্ততপক্ষে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এটা মনে রাখুন, এটা বুঝে চলুন। দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। দেখুন, আপনারা প্রত্যেকে জানেন বর্তমান সময়ে নানা রকমের প্রেশার আপনার চলছে, নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা আপনার চলছে, কিন্তু তার মধ্যে দিয়ে আপনি কোথাও যেন গিয়ে কিছুটা তো চলছেন পথ। এবং অনেক কুম্ভ আছেন, তারা কিন্তু খুব খারাপ নেই। বাধা আসছে, কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকারা তারা কোনো না কোনোভাবে ম্যাক্সিমাম দেখবেন বাধাটা কাটিয়ে নিতে পারছেন। কোনো না কোনোভাবে আপনার বাধাটা দেখবেন ধীরে 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 কেটে যাচ্ছে, বা আপনি একটা অনন্য জায়গা লক্ষ্য করতে পারছেন। আর এই বিষয়টা আরও বেশি ডেভেলপ করবে যদি সংযম রাখতে পারেন, হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট, যে আপনাকে সংযমী হতে হবে। হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যে আরও বেশি নিয়ন্ত্রণ রাখার দরকার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। সেকেন্ড, বাক শক্তির ক্ষেত্রে। দেখুন, বলছে গাছের শত্রু লতা আর মানুষের শত্রু কথা। আপনি যে কথা আজকে বললেন, আপনার যদি মনে হয় কথাটা ভুল বলা হয়ে গিয়েছে, কালকে চাইলেই কথাটা ফিরিয়ে নিতে পারবেন না। ইউ ডোন্ট হ্যাভ দ্য পাওয়ার। যেন একটা কথা বলেছিলাম, চলো কম্পিউটার থেকে ডিলিট করে দিই, ইটস নট পসিবল, তাই না? সিস্টেম থেকে ডিলিট করা যাবে না, কারণ হয়ে গেছে। এই সময়ে আপনি কথাবার্তা বলবেন বুঝে শুনে। আপনি যে কোনো কথাবার্তা বলবেন, যে কোনো কমিউনিকেশন করছেন করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকটির মধ্যে আপনাকে বুঝে শুনে কথা বলতে হবে, বুঝে শুনে কমেন্ট পাস করতে হবে, বুঝে শুনে নিয়ন্ত্রণ করতে হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আপনি যেটুকু করবেন, যেটুকু কন্টিনিউয়েশন করবেন,
আপনাকে বুঝে শুনেই করতে হবে, আদারওয়াইজ আপনি প্রবলেমে পড়তে পারেন। যদি বুঝে শুনে কাজ করতে না পারেন তাহলে কিন্তু জটিলতার মাত্রাটা অনেকটা বাড়তে পারে। সো আপনাকে মোর অর লেস বুঝে শুনেই কাজ করতে হবে, আপনাকে মোর অর লেস বুঝে শুনেই নিয়ন্ত্রণ করতে হবে, এটা কিন্তু খুব দরকার। কথাবার্তা বলতে হবে বুঝে শুনে, কমেন্ট পাস করতে হবে বুঝে শুনে, এভরিথিং। যখন আপনি কমিউনিকেশন করছেন, কমেন্ট করছেন, কথা বলছেন, কারোর সম্পর্কে সমালোচনা করছেন, আপনাকে বুঝে শুনেই বক্তব্য রাখতে হবে। প্রত্যেকটি কথার মধ্যে যেন আপনার বোধগম্যতা থাকে, নাহলে পরবর্তীকালে সমস্যা হতে পারে। অ্যান্ড স্পেশালি আপনার এল্ডারদের সাথে যখন আপনি কথা বলছেন, স্পেশালি আপনার গুরুজনদের সাথে যখন আপনি কথা বলছেন, এই বোধগম্যটা যেন আরও বেড়ে যায়, আরও ত্বরান্বিত হয়। তার মানে আপনার গুরুজনদের সাথে কথা বলার ক্ষেত্রে আপনাকে কিন্তু আরও পজিটিভ ভাইবস তৈরি করার চেষ্টা করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি মনে করি এটা মেনটেন করে চলুন, এটা কিন্তু মেনটেন করাটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে আমি মনে করি। রাশি কুম্ভের আরও কিছু বিষয় আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে পরিবার বৃদ্ধি। অনেকে বিবাহ করেছেন 2 বছর, 3 বছর, 4 বছর, ক্যারিয়ারকে সেটেল করবেন বলে এখনো পরিবার বৃদ্ধি করেননি, পরিকল্পনাও সেইভাবে করেননি, যেটা ঠিক আছে, চলো পরে হবে। তো যারা এখনো পরিবার বৃদ্ধি করেননি, পরিবার বৃদ্ধি করতে পারেননি, রিজন ক্যান বি এনিথিং, আমি মনে করি অনেকটা পজিটিভিটি কিন্তু ইনক্রিজ করতে পারে যদি না এই বিষয়টা মেনটেন করা হয়। আপনি যখনই ভাবছেন যে না আরও 2 বছর পর, এটা করবেন না। পরিবার বৃদ্ধির পরিকল্পনা তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে। পরিবার বৃদ্ধির পরিকল্পনাটা তাড়াতাড়ি করলে আপনার জন্য সুবিধা হতে পারে। বেশি দেরি করলে পরে কিন্তু অন্যরকম প্রবলেম আসতে পারে, যেটা ইউজুয়ালি এখনকার দিনে অনেকের ক্ষেত্রে কমন। সো পরিবার বৃদ্ধি নিয়ে আপনার ভাবা উচিত, ফ্যামিলি প্ল্যানিং বা পরিবার পরিকল্পনা নিয়ে আপনার ভাবা উচিত, ফ্যামিলি প্ল্যানিং বা পরিবার পরিকল্পনা নিয়ে আপনার এগোনো উচিত, এবং তাতে কিন্তু আপনি সুস্থ স্বাভাবিক ভালো ফলাফল পাবেন। আপনি সুস্থ স্বাভাবিক ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারেন। রাশি কুম্ভের ক্ষেত্রে এই জায়গাটা প্রয়োজন, এই সংযমটা প্রয়োজন, যে না আমার এই ম্যাটারটাকে এগোতে হবে, আর নয় অনেক দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে গেছে। অনেকে হয়তো আমার কথার সাথে একমত, আবার অনেকে একমত নাও হতে পারেন যে দাদা ক্যারিয়ার সেটেল না করে কি করে এগোনো যায়। বাট আমি আপনাকে বলবো এই ধরনের বিষয়ে অনেকটাই প্রোগ্রেসের জায়গা রয়েছে, অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি, এতটুকু কিন্তু শিওরিটির জায়গা আপনাদের ট্রানজিট চার্টে আছে। 7.5 চলছে বলেই মাথা খারাপ করার তো কোনো দরকার নেই। শনি বক্রগতিতে আছে মানেই বিশাল নেগেটিভ হয়ে যাবে, এটা ভাবার তো দরকার নেই। উপরন্তু যে যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশন থেকে বেরোনোর জন্য যে অবকাশ দরকার, বেরোনোর জন্য যে সূত্র দরকার, সেটি আপনি পাবেন। উপরন্তু যে কন্ডিশন আছে সেই কন্ডিশন থেকে বেরিয়ে ভালো কিছু আপনি এক্সপেক্ট করতে পারেন। আর আমি মনে করি দিনোত্তর দিন সেই এক্সপেকটেশন আপনার ফুলফিলমেন্ট হবে। দিনোত্তর দিন সেক্ষেত্রে আপনার গতি প্রকৃতি বাড়বে। দিনোত্তর দিন সেক্ষেত্রে আপনার প্রোগ্রেসিভ জায়গাটা আমরা বেশি মাত্রায় কিন্তু দেখতে পারবো। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আমাকে জানাবেন, এবং মূল আলোচনাটা কি হলো আমি বলে দিই, যে কোন কোন বিষয়ে সংযম মেনটেন করলে আগামীতে গিয়ে আমাদের চিন্তা করতে হবে না, আগামীতে গিয়ে আমাদের টেনশন করতে হবে না, আগামীতে গিয়ে ঝামেলাটা কম হবে। বা 4 অক্টোবরের পর যখনই স্যাটার্ন প্রবেশ করবে নক্ষত্র পূর্ব ভাদ্রপদে, তখন আমাদের অনুতাপের জায়গাটা কম আসবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।